এই তো আমরা শহরের বাসায় থেকে গ্রামের বাড়িতে যাইতেছি ঈদ করার জন্য। ঈদে গ্রামের বাড়িতে ঈদে তো অনেক খুশি, শুধু অনেক খুশি না, মহা খুশি। ঈদ আসলে ঈদ মানে আনন্দ, আনন্দ মানে গ্রামে ঈদ করা শহরের থেকে গিয়ে ঈদ করলে আসলে অনেক আনন্দ। এই তো সবাই আমার ঘরে হাতে হাতে কাজ করে দিতেছে, আপনাদের সাথে ভিডিওটিতে শেয়ার করতেছি। আমিও নিজের হাতে অনেক কাজ করতেছি। তো দেখুন, গ্রামে অনেক ধুলাবালি জমে থাকে, এই কারণে অনেক পরিশ্রম করতে হয়। এর সাথে আসলে ভালো কিছু করা যায় না, কারণ অনেক বড় বাড়ি, ধুলা বালু রাস্তার সাথে অনেক ময়লা জমে থাকে। যাই হোক, যেটুকু করেছি আলহামদুলিল্লাহ। ঈদ বলে কথা, গ্রামের বাড়িতে ঈদে আসলে অনেক আনন্দ। যারা যারা গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আসেন তারাই বুঝতে পারবেন গ্রামে যে কি আনন্দ। গ্রামের বিলাসবহুল বিলাসিতা না থাকলে অনেক আনন্দ হইতো। আমি রান্নাঘর, আমার সেই কিউট ঘর, এগুলো সব আমি একটু পরিষ্কার করে নিতেছি। অনেক ময়লা পড়ে গেছে, এই তো সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিতেছি। রমজান মাসে মানে অনেক পরিষ্কার। এই তো আমার সেই কিউট ঘরটি আমি আজকে ধুয়ে মুছে নিব, আর এই ঘরটি আমি আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার এই ঘরটিও আমি অনেক সুন্দরভাবে মুছে নিতেছি। নিজের হাতে কাজ করা মানে অনেক আনন্দ। রোজা আর ঈদ তো প্রায় এসেই গেল, আর হয়তো 2-3টা রোজা হবে। এই কারণে আমাদের অনেক আনন্দ, ঈদ লেগে গেছে। আর আমার এই ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় আর কি কি করলে আপনাদের মন মতো হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মন মতো কিছু করার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেখতে থাকুন। এই তো আমার এই ঘরটি আমি আসলে সুন্দর করে ধুয়েছি। আমার ঘরটি যেন মনে হয় হাসতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের কাছে ভালো লাগলে আমার অনেক ভালো। আল্লাহ হাফেজ।